আমার বড় বোন কি নাম আপনার? আমার নাম কণিকা বিশ্বাস। আপনার স্বামীর নাম? সমীর বিশ্বাস। কি যে ঘটনা? আমরা তখন ভাত খাইতাম না, দিলাম গেট দইনে আসিল, তখন তারা আইসে, আয়া প্রথম গেটটা বাড়ি দিয়েছে, প্রচন্ড জোরে বাড়ি দিয়েছে। তখন আমার স্বামী আসিল এইদিকে, পিছনের দিকে আসিল, আমি তখন পিছনের দিকে ঠেলা দিয়া আমি গেছি যে দাঁড়ান এখানে, কিতা হয়েছে কোন কয় মিহির বিশ্বাস বাইরে এরা আজকে মিটিং এ গেছত কেড়ে বাজে কথা কইছে আর কি, তার মুখে কন জানা সিপিএম কোনোদিন করবি নি বা মিটিং এ যাবি নি এসব কথা। আমি কইছি যে হে হ্যান্ডিক্যাপ মানুষ, হে 10,000-এ চাকরি করে, হে একদিনও মিটিং এ গেছে না, যাইতে পারে না, এর খাওয়ানোর অসুবিধা, ঘুমানোর অসুবিধা, লেট্রিনের অসুবিধা, হে কিভাবে যাবে? সারা বিকাল আমি ওনার ছোট ভাইয়ের বউ, সারা বিকাল আমার মেয়ের এলো হে ঘুরছে, তাইলে আমি পাড়ার মানুষের জিজ্ঞান। তখন এবার বাড়ি দিছে, এদিকে দিন বাড়ি দিছে, আপনার বেড়ায় বাড়ি দিছে, এখানে যা ছিল সব ফালাইছে, ঢিল মারছে। এরপর আমার মেয়ে আসিল ছোট, তাই ডাক দোছে, তারে ডাক দো, আমার মেয়ে আসিল, মেয়ে কাঁদছে, আমি হাত জোর করে বসি যে দেখেন দাদা আমার 5 বছরের একটা মেয়ে আছে, এ প্রচন্ড কান্নাকাটি করতে আছে, আপনারা এরকম করি না। তখন ওই দিকে তো না এই একটা ইট মারছিল আমার গায়ে, আমি তখন এই দিকে আমরা ঝুঁকি গেছি, তখন আর ইটটা করছে না। আমার শাশুড়ি কইতে আছে যে তোমরা যে এরকম করো, আর 5 বছর অগণও হয়েছে না, 25 বছর দিয়ে এরকম আসিল, এরকম ভাবে কোনো অত্যাচার হয়েছে না। হ্যাঁ, তো কইতে আছে যে একদম তোর গলা কাটলাম। তখন আমি আমার শাশুড়ির হার্টের প্রবলেম, আমি বুঝি যে মা তুমি চুপ করো, তোমার কথা মনে দরকার নেই। কটা দিকে ঘটনা? ধরেন 10টা, রাত 10টা। আমরা সবসময় 10টার দিকে খাওয়া দাওয়া করি, আমরা 10:30টার দিকে আমরা। কারোকে চিনতে পারছেন? না, এরা তো মুখ বান্ধা, হ্যামলেট দই না, কালো কাগজ মুখ বান্ধা, হাতে দা ছিল আর লাঠি আছে। কি হয়েছে এই ভাঙচুরের কারণ কিটা কিছু কইতে পারেন আপনি? তো আমরা রাত্রেবেলা আমরা ঘরে ঢুকছি ঘুমামু, এমন টাইমে প্রায় ওই সময় রাত্রে 11টা 10-15 এমন বাজে। তো হঠাৎ করে আমার দেখি বাড়ির থেকে শব্দ হইতেছে, এই রাহুল, মানে খুব বাজে ব্যবহার করে খারাপ ভাষায় গালিগালাজ করতেছে। ঘর থেকে বেরিতাম, তো আমার মিসেস আর আমার মা আসলো ঘরে, ছোটো বাচ্চা আসলো, তো তারা কইছে মানে না বেরোর লেগা। তো দেখি কথাটা কইয়ে খুব বাজে ব্যবহার করে আমার গেটের মধ্যে লাঠি দিয়া ইট দিয়ে মারতেছে। তো গেটটা খুলতে পারতেছে না দেখা আমার পেছন থেকে আমার পিলার দিয়ে টিনে ঝুলিয়ে আসলো, এটি দিয়ে দা দিয়া 4টা ফুটটা ভাঙ্গা টেঙ্গা পেছন দিয়ে ঢুকে আমার বাথরুম টাথরুম সব দরজা টরজা সব ভেঙে লাইছে, কোবাইয়া টোবাইয়া। সম্ভবত বড় হাতিয়ে টাতিয়ে নিয়ে আইসে তারা, কোবাইয়া টোবাইয়া। কি কারণবশত হয়েছে কইতে পারবেন কিছু? কি কারণবশত তো কইতে পারি না কিছু, এমন তারা কোনো কিছু কইছে না, তবে এতটুকু কইয়া গেছে রাজনীতি ছাড়া দে, নাহলে আগামীতে মার্ডার করে এলাম, মারা যায়। মানে রাজনীতিক ইস্যুর জোরে এডি হইতেছে না, এটা কইতে পারে না তারা কি হিসাবে তারা এটা করতেছে। কারোর বিরুদ্ধে অভিযোগ আছে? কারোর বিরুদ্ধে বলতে এমনিতে তো কারোর চেহারা তো যেহেতু দেখছি না, তো কারোর বিরুদ্ধে কিভাবে কমু, তবে এমনি গলার স্বর শূন্য কিছু কিছু লোকের উপর প্রায় সন্দেহ আইতেছে, আইডিয়া হয়েছে। তো যাই হোক, আমি আমার নাম এখন আর কইতাম না। তো কিছু আমার ক্যামেরাটা সিসি ক্যামেরা একটা আসতো, এটা তারা ভেঙে লাইছে। তো আমার ল্যাপটপের মধ্যে কিছু এখনো হয়েছে না, তো নেটের কারণে কিছু লোডিং হয়েছে। তো যাই হোক, যদি ফটোগুলা কিছু ছবি পাই তখন এর থেকে আমি শিওর হতে পারবো। মামলা করছেন থানায়? এমনি থানায় আইসে কইছি, তারা রাত্রেবেলা আসলো, এমনি কয়ে দিছি, তারা লেখা লেখা ফটো টুটো এলে গেছে। ও উপরে চালুর উপরে বোতল, কাঁচের বোতল ইট মারছে, ওই দরজার যে ওয়াল টল ফাড়ে এলেছে পুরা, এই ইট তো অনবরত শুধু মারতেছে। ঘরে বাচ্চা ঘুমাইছিল, বাচ্চাও ভয় পেয়ে গেছে, তো বাচ্চা এখনো অবধি
প্রায় একদম কথাবার্তা বন্ধ হয়ে গেছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এই আচ্ছা ঠিক আছে। 10টার দিকে আপনার 7টা বাইক নিয়ে আইসে, ওর কে বা কার হাত আমি চিনছি না, মুখ টুক ভাঙবেন না। আইসে আইতে ঢুকতে আমরা গালাগালি করছে, জিজ্ঞাসে ওরা সিপিএমের বিজেপির সিপিএমের মিটিংয়ে গেছো, আগে তোলা গেছো, গাড়ি চড়ি গেছো, কে কইছে যাওয়ার লাই সিপিএম মানে আরো বেশি বেশি গালাগালি করছে। এদিকে আর সব কিছু তো আমার তো এমনি ডরে আতঙ্কের মতন গেছি। এরপরে আমার বড় দরজা যা বাইরে যা হচ্ছে রান্নাঘরের বিয়ে করি মানে অন্যরকম কারবার, আমরা কেউ চিনছি না। মুখ টুক বাঁধি না, এতক্ষণ রাত্রেবেলা কে চিনবো, লাইট টাইট নাই, কারেন্ট নাই, কারেন্ট থাকে না চিনে যাতে লাইট দিচ্ছি পরে লাইট বাইরে বাড়ির দিয়ে সঙ্গে সঙ্গে লাইট ভাঙিয়ে গেছে। লাইট ভাঙি এরপরে আরও কিছু যে ঘর ঢুক মানে অক্ষণ কাটিয়ে দিলাম। এরপরে অনেকক্ষণ পর্যন্ত গিলের ভিতরে বাড়ি দিছে, গিল বাংলা নাই বলে ঢুকতে পারে, গিল ভিতরে ভাঙতে ঢুকতে মারধর করতো। আপনার নাম কি? আমার নাম রত্না সরকার। এটা কোন জায়গা? এটা তো মনে দাস পাওয়া যাবে। কোন সময় ঘটনাটা, কোন সময়? রাত্রে 10:30। কি তো হয়েছিল দিদা? রাত্রে আপনার ঘুমাই গেছি, 3 বেলায় কিতে মেলা মারছি, হ্যাঁ মেলা মারছি আর আপনার শব্দ করি না, আমরা ঘুমাই গেছি। হিয়ার হরেদি এবারই সোলারা আগুন লাগাই যেটি দেখো, সোলারা হেট্টর ডালি ডিজেল ডালি আগুন লাগাই এবারই বেড়া গোয়া এখান কারা খুঁড়া আরম্ভ হচ্ছে। না তিনি যা ঘুমাইতে পারেন না, ব্যাগগানটা বাগি ছুটি হারার দেন ঘুমাইতে হারা, তোর না তিনি যাই কর তোরা ইচ্ছা করার কি নানা ঘুমা মুখে নানা করে থাকবো তোরা সোলা দেখলো না তিনি যার দিছে একবার, এই যারে দিছে একবার বড় বড় হুতেরা মাইতে বুড়ি লাগিয়ে মাইতে বুড়ি আইলে তোর হুতেরা টানি লিয়ে এনেছি বউ গেছে আর বড় এবার বুকগুলো মেরামাইতে গাছে চিনছেন নি আপনার কারণে? না রে মা, বাবু আমরা পেয়েছি রাত্রে আরো আয় দিচ্ছে, রাত তার সব কাটিয়েছি। এটা কোন জায়গা? এটা বড় এবারে মালিকের নাম কিটা? রবীন্দ্র দেবনাথ। আপনার নাম? মারা